আমারই বোধহয় কুফা লাগছে, নায়িকাকে আর খুঁজে পাই না, শুটিংও আর হয় না। নায়িকা নতুন নিছিলাম কিন্তু ছাড়তে পারি না, রক্তে মিশে গেছে। তো আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি দিয়ে প্রডিউসার হিসাবে সামনে আসলাম, নায়িকা নিছিলাম নতুন নায়িকা। নতুন নায়িকা হঠাৎ করে ছবির লাস্ট সিকোয়েন্স এবং করতে হয়, এটা আমার জানা ছিল না। যদি আমি এন সিকোয়েন্সটা করতাম তাহলে ভিতরে যেভাবে ছবি রিলিজ দিতে পারতাম। এই ছবি নায়িকা পলালো, একটা ছেলের সাথে পালায় চলে গেল, নায়িকাকে আর খুঁজে পাই না, শুটিংও আর হয় না। এই ছবিতে নায়ক ছিল, নায়কটার নামও ভুলে গেছি। ওই সময় নায়কটা কে জানি ছিল, নামটা ভুলে গেছি। সাইড আর্টিস্ট, নায়িকা নতুন নিছিলাম। সে এখনও কাজ করে, ছেলেটা অনেক দিন আগের ব্যাপার তো ভুলে গেছি। আর বয়স হয়ে গেছে, এখন 70 বছর বয়স রানিং চলতেছে, এখন কিছু মাথায় থাকে না আর কি। তবে মিডিয়াকে ভালোবাসি বিধায় মিডিয়ার সাথে এখনও সম্পৃক্ত, যে নাটক বানাচ্ছি। পরিচালক সমিতির তো ইন্টারভিউ দিয়ে সদস্য হয়েছে, সহযোগী সদস্য ইন্টারভিউ নিয়ে তারপর আমাকে সদস্য পদ দিছে তখন, এবং ছবি বানানোর জন্য অনুমতিও দিছে। ছবি বানানো শুরু করছি। 80% শেষ করার পরে নায়িকা পালিয়ে গেল। এই ছবি আর রিলিজ হলো না। পরবর্তীতে কোনো ছবি আর আচ্ছা, পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে এইভাবে আসবো না, আমি পিছনে থেকে কিছু ছবি রিলিজ করছি, এগুলোর নাম নাই বা বললাম। আমি প্রডিউসার, বাট টাকা ফাইন্যান্স আমারই। আমি সামনে কষ্টে দুঃখে সামনে আসলাম না, যে আমারই বোধহয় কুফা লাগছে, আমি কিছু বানাইতে গেলে কিছু হবে না। এই জন্য চিন্তাভাবনা করে ব্যাকগ্রাউন্ড থেকে অন্যজনাকে করে আমি প্রায় 17টা ছবি রিলিজ করছি। হ্যাঁ, করার পরে নাম দিই না, মানে ব্যাকগ্রাউন্ডে টাকা পয়সা দিয়ে ছবি, কিন্তু ছাড়তে পারি না, রক্তে মিশে গেছে, তো ছাড়তে পারি না। তো লাস্টে ফোকাসে আসলাম আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি। তা যখন দেখলাম অলিক তো আমার সাথেই ছিল, অলিক যখন জামালপুর থেকে আসার পর রামপুরা থাকতো, আমার পাশেই থাকতো। তো আমার সাথেই টেলিভিশনে অনেকগুলো কাজ করছে। তো ছেলেটাকে ভালো মনে হলো, মেধাবী মনে হলো। বললো, রিজি ভাই আপনি কেন সামনে আসবেন না, আপনি সামনে আসেন। তো এই ফার্স্ট আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি দিয়ে প্রডিউসার হিসাবে সামনে আসলাম, নাম দিলাম আমার নিজের। এর আগে নামও দিই নাই, যে আমার নাম দিলেই বোধহয় কুফা হয়ে যাবে, যে একবার বানাইতে গেলাম শেষ, আর একবার নিজে পরিচালক হয়ে বানাইতে গেলাম সেটাও শেষ, তা আমি বোধহয় কুফা। তো আল্লাহর অশেষ মেহেরবানি, আমার আকাশ ছোঁয়া ভালোবাসা সুপার ডুপার হিট। শুক্রবার দিনও হাউসফুল গেছে। তখন আমি সিনেমা হল চালাতাম, জোনাকি সিনেমা হল ভাড়া নিয়ে। জোনাকি সিনেমা হলটা পুলিশদের কাছ থেকে ভাড়া নিয়ে চালাতাম আমি। মঞ্জু সাহেব ছেড়ে দেওয়ার পরে আমি চালাইছি কিছুদিন। তো ছবি শুক্রবার দিন দেখলাম যে হাউসফুল জায়গা কোনো হলে। যমুনা ফিসা পার্কে প্রচণ্ড চাপ। তারপর বলাকাতে মোটামুটি কোনো ছবি এতদিন চলে না, বলাকাতে 3 সপ্তাহ ধরে চলছে, রেকর্ড বলাকার জীবনে সিনেমা হলে। তারপরে আপনার সিনেপ্লেক্স তো তখন যে একটাই ছিল, 3 মাস চালাইছে আমার ছবি। তো এই জন্য ধন্য, ছবির টাকা উঠছে। ছবিটা খুব যত্ন সহকারে বানাইছি আমি। সবাই ফিল্ম ইউজ করে ফুজি, তখন তো আমরা আগে সাইফুল সাহেবের কাছ থেকে ফুজি ফিল্ম নিতাম। তো এটা হচ্ছে কোডাক দিয়ে, সবাই বললো যে এটা বাইরে যদি পোস্ট প্রোডাকশন করা হয় কোডাক নিতে হবে। তা আমাদের আহমদ শরীফের ছেলে কোডাকের ইম্পোর্টার, আহমদ শরীফের ছেলের কাছ থেকে আমি কোডাক ফিল্ম নিলাম, নিমে এটা পোস্ট প্রোডাকশন করলাম চেন্নাইতে, রামুর কাছে। তো ওদের ব্যবহার আচার এত ভালো যে একবার না পারলে 10 বার আমি যদি বলি যে এটা একটু খারাপ লাগছে, বলছে ঠিক আছে আবার কাজ করব দাদা, যতক্ষণ আপনি স্যাটিসফ্যাকশন না হবেন ততক্ষণ আমি আপনার কাজ করব। মানে ওদের ব্যবহার আচার দেখে আমার মুগ্ধ হয়ে গেলাম।